দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একটা আবেগ, আমাদের একটা অনুভূতি। উনি যেখানে থাকবে আমরা মনে করবো যে আমরা একটা বট গাছের নিচে আমরা দাঁড়াই আছি। আমরা আশা করবো আল্লাহ যেন ওনাকে হায়াত দেয়, ওনাকে নেক হায়াত দান করে, আমরা যেন আরো দীর্ঘদিন যাবত বট গাছের নিচে যেন আমরা থাকতে পারি। আসলে উনি কি অবস্থায় আছে সেটা তো আমরা সঠিকভাবে জানতে পারছি না। আমি আসছি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জের হাওড়ে মিঠামইনা আমার বাড়ি। আমি এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূর থেকে আমি আসছি ওনাকে এক নজর দেখার জন্য। কিন্তু এখানে আমি ভিতরে গিয়ে যে অবস্থাটা আমি দেখলাম যে আসলে দেখার মতো কোনো অবস্থা নাই, বা এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন বা যারা এসেছিলেন তাদেরকেও দেখার মতো কোনো সুযোগ দেওয়া হয় না। তো আমি আশাবাদী বা আমি সবসময় দোয়া করি উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে যেন ফিরে আসে। আর ওনার নেতৃত্বটা বাংলাদেশে এখন খুবই প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করি। উনি যদি সুস্থ হয়ে ফিরে আসে এই বাংলাদেশ 50% নিরাপদ হয়ে যাবে এমনিতেই। আসলে ইনফ্যাক্ট বলতে গেলে দীর্ঘদিন যাবত 2018 সালের 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবারে উনি যখন জেলে চলে গেলেন, এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে আসছেন, এখন পর্যন্ত উনি দিচ্ছেন। কিন্তু এরপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একটা আবেগ, আমাদের একটা অনুভূতি। উনি যেখানে থাকবে আমরা মনে করবো যে আমরা একটা বট গাছের নিচে আমরা দাঁড়াই আছি। উনি আমাদেরকে ছায়া দিচ্ছেন। সারা বাংলাদেশের আপামর জনতা, সর্বস্তরের জনতা মনে করে উনি হচ্ছে আমাদের জন্য একটা বটগাছের ছায়া। আমরা একটা বটগাছের ছায়ার নিচে এখন পর্যন্ত আছি। আমরা আশা করবো আল্লাহ যেন ওনাকে হায়াত দেয়, ওনাকে নেক হায়াত দান করে, আমরা যেন আরো দীর্ঘদিন যাবত বটগাছের নিচে যেন আমরা থাকতে পারি। দলমত নির্বিশেষে শুধু বাংলাদেশই না, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা আজকে খালেদা জিয়ার জন্য দোয়া করছে। আজকে আমাদের গ্রাম এলাকাতে পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, মসজিদে, মন্দিরে, পেগুডাতে, গির্জাতে, প্রত্যেক জায়গায় ওনার জন্য দোয়া করছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা। আমি চাই আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, উনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসে, উনি যেন আবার সারাটা বাংলাদেশ সর্বস্তরের জনগণের কাছে যেন উনি যাইতে পারে, এবং ওনার এই বটগাছ যে আমি বললাম একটু আগে, ওই ছায়াটার নিচে যেন আমরা সারা জীবন থাকতে পারি বা আরও কিছু যেন থাকতে পারি, আমি সেই আশাটা ব্যক্ত করব। রাজনীতিতে পরিবর্তন বলতে গেলে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম মানুষ হচ্ছে জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী। তারেক রহমান আসলে আমরা দল আরো চাঙ্গা হবে, তৃণমূলের নেতৃবৃন্দ আরো উজ্জীবিত হবে। জাতীয়তাবাদ আদর্শের সবাই এমনিতে আছে, কিন্তু তারপরে আমরা আরো উজ্জীবিত হব। কিন্তু তারপরেও আমাদের দেশনেত্রী আমাদের মধ্যে ফিরে আসুক সুস্থ হয়ে, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আপনাদেরকেও বলবো আপনারাও প্রত্যেকে যার যার জায়গা থেকে আপনারা দোয়া করেন উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। না, রাজনৈতিক কোনো বিষয় উনি হিসাব করে আসবে, উনি একজন উনি আসবে, দলের নেতা, উনি ওনার হিসাব। আপনারা আসলে বা বিভিন্ন মহল থেকে হয়তো এই ধরনের একটা কথাবার্তা হইতেছে যে কোনো ষড়যন্ত্র বা কোনো কিছু আছে কিনা, না, এই ধরনের কোনো কিছু নাই। উনি আসবে, উনি বাংলাদেশে ফিরে আসবে। ওনার বাবা দেশের জন্য জীবন দিয়েছেন, ওনার মা সারা জীবন এই দেশের মানুষের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। উনিও আমাদের দেশে ফিরে আসবে এবং এই দেশের মানুষের সাথে উনি সারা জীবন থাকবে, সেটা আমি বিশ্বাস করি। সেটা কি আপনার নির্বাচনের তফসিল ঘোষণা আগে হতে পারে নাকি আরো পরে? এটা সময় অনুযায়ী, এটা সময় মতোই উনি ফিরে আসবে।